আমার জন্মটাই ফাও, শত্রু লাগেই না, বন্ধু থাকলেই যথেষ্ট। শঙ্কর চক্রবর্তী এবার তার কষ্টের জীবন নিয়ে একই বলল। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। সবাই তাকে একজন সফল অভিনেতা হিসেবে ছোট পর্দা থেকে বড় পর্দা সব জায়গাতেই চিনে এবং তিনি জনপ্রিয়, কিন্তু শঙ্কর চক্রবর্তীর অন্তরের ভিতরে চাপা পড়েছিল অন্যরকম যন্ত্রণা। অবশেষে এক দীর্ঘ সাক্ষাৎকারে ফুটে উঠল সেই দহন। তিনি অপকটে বলেছেন, আমার জন্মানোর কোনো কথা ছিল না। দাদা মারা যাওয়ার পরই আমাকে পৃথিবীতে আনার পরিকল্পনা হয়। তাই আজও মনে করি আমার জন্মটাই আসলে ফাও। আমি শুধু বংশের প্রদীপ জ্বালাতে এসেছি। নিজের ব্যক্তিগত জীবনের কথাও লুকালেন না শঙ্কর। জানালেন তার স্ত্রী সোনালী চৌধুরী ছিলেন তার সবচেয়ে বড় শক্তি, অথচ সেই শক্তিকেই দুর্বল করে দিয়েছিলেন তিনি নিজে। ইগোর বসে ওর কেরিয়ারের পথে আমি বাধা হয়ে দাঁড়াই, ওকে থামিয়ে দেই। এটাও আমার বড় দোষ। আর ইন্ডাস্ট্রি, সেখানে বন্ধুত্ব বলে কিছু নেই। অভিনেতার মতে একজন পরিচালক আমাকে বলেছিল, এই ইন্ডাস্ট্রিতে শত্রুর প্রয়োজন হয় না, শত্রুর কাজ বন্ধুরাই করে দেবে। আর এটা আমি হারে হারে বুঝেছি। কেরিয়ারের আক্ষেপের কথাও উঠল তার মুখে। অভিনেতা শঙ্কর বলেন, মাঝে মাঝে মনে হতো আমি যেন ফ্লপ নায়কের তকমা নিয়েই ঘুরে বেড়াচ্ছি। যে চরিত্রগুলো আমার পাওয়ার কথা ছিল সেগুলো কখনোই পাইনি, টাইপকাস্ট করে দেওয়া হয়। একজন সেলিব্রিটির মুখে এমন স্পষ্ট স্বীকারোক্তি খুব কমই শোনা যায়। শঙ্কর চক্রবর্তীর এই আত্মসমালোচনা প্রমাণ করে আলোর আড়ালে থাকা অন্ধকারটাও কখনো কখনো অনেক বেশি বাস্তব।